Hey guys, আজকে আমরা শিখব another important tense, present continuous tense. এই টেন্সটি প্রেজেন্ট টেন্সের একটি অংশ। সো চলো আমরা এটাকে সহজ করে শিখে ফেলি। Now, first of all, what is present continuous tense? Present continuous tense আসলে কি? Present continuous tense হলো এমন একটা টেন্স যা কারেন্ট টাইমে চলে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি এখন কথা বলছি। এখন এই মোমেন্টে যে কাজ করা হচ্ছে বা যে কাজটা হবে, দ্যাটস প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও এটার স্ট্রাকচারটাও খুবই সহজ। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টস অথবা এক্সটেনশনস। নাও এক্সাম্পলস, আই এম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি। শি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। নাও when do we use it? কখন আমরা এটা ইউজ করি? We use present continuous tense for 5 situations. Number 1, right now অথবা the moment of speaking, মানে যে সময়ে কথা বলছি। আমি এখন তোমার সাথে কথা বলছি। I'm talking to you right now at the moment I'm saying. So যেই সময় আমি বলছি সেই সময় আমি কথাটা বলছি, এরূপ নির্দেশ করছে। Number 2, ongoing actions, আজকের মধ্যে হচ্ছে এরূপ। যেমন she is preparing for her exams, সে তার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সে পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে। সো এই টাইপের মিনিং প্রকাশ করলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। থার্ড, টেম্পোরারি অ্যাকশনস, এখন হচ্ছে বাট পার্মানেন্ট না। আমি কিছুদিন মামার বাড়িতে আছি। I'm staying at my uncle's house for a few days. নাম্বার 4, ফিউচার প্ল্যান্ড অ্যাকশনস বা ভবিষ্যতের জন্য পরিকল্পিত যে অ্যাকশনগুলা, এই ভবিষ্যৎটা খুবই নিকটবর্তী হবে। যেমন আমরা যখন বাইরে যাই তখন আমরা ফোনে অনেক সময়, এখনো হয়তো বা আমি রাস্তায় নেই বাট আমি বলে থাকি আই এম গোয়িং অন দ্য রোড, অন মাই ওয়ে, সো আই এম হেডিং টুয়ার্ডস ইউ, আমি তোমার দিকে আসছি। সো এটা নিকটবর্তী ভবিষ্যতের সময় আমরা ইউজ করে থাকি। সেম ওয়েতে আই এম মিটিং মাই ফ্রেন্ডস টুমরো, আমি কালকে আমার বন্ধুদের সাথে দেখা করছি। এই টাইপের ফিউচার প্ল্যান্ড অ্যাকশনস, নিকটবর্তী ভবিষ্যতের অ্যাকশনগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। Now, situation number 5, changing situations. Like changing something or something is turning into another thing. Like the weather is getting colder. আবহাওয়া এখন ঠান্ডা হচ্ছে। আচ্ছা, সো সেন্টেন্স স্ট্রাকচার ডিটেইলস। সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি অ্যাজ ইউজুয়াল যা বলেছিলাম তাই, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টস, লাইক আই এম লার্নিং ইংলিশ। বাট নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি আবার একটু ভিন্ন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, লাইক আই এম নট স্লিপিং, শি ইজ নট ইটিং নাও। However, কোয়েশ্চেন করতে গেলে তখন অ্যাজ ইউজুয়াল অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে চলে আসবে অ্যান্ড এভরিথিং সিমস কোয়াইট not different. Like am is are plus subject plus verb plus ing. এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা ইজিলি কন্টিনিউয়াস টেন্সে কোয়েশ্চেন করতে পারি। এক্সাম্পলস, আর ইউ লিসনিং, ইজ হি প্লেইং ক্রিকেট, অ্যাম আই ডুইং দ্য রাইট থিং। আর এখানে অ্যামিজার চুজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আর সাথে সবসময় আমরা অ্যামই বসাবো, হি সি ইট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইজ বসাবো, অ্যান্ড ইউ, উই, দে, এই সকল প্লুরাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা আর বসিয়ে থাকবো। এক্সাম্পলস, আই এম রাইটিং, হি ইজ রিডিং, দে আর ওয়াকিং। সো এটাই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাইভ অ্যাকশন এর ইংলিশ। ইউজ ইট যখন বলবে এখন কিছু করছি বা কিছু চলছে। আবার দেখা হবে নেক্সট গ্রামার লেসনে। থ্যাংক ইউ। টিল দেন, হ্যাভ ফান।